আজ রাত 12টার পর থেকেই জায়গা জমি কেনাবেচা নিয়ে 6টি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। জমি রেজিস্ট্রি আইন নিয়ে বড়সড় বদল আনা হচ্ছে। গোটা দেশে জমি নিবন্ধনের জন্য নয়া নিয়ম কার্যকর হতে চলেছে, যা সমগ্র জমি কেনাবেচা প্রক্রিয়াকে স্বচ্ছতা আনবে। একাধিক সূত্রের তরফে জানা গিয়েছে, নয়া নিয়মে 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হতে চলেছে। তো কোন কোন 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কার্যকর হতে চলেছে আসুন জানিয়ে দিই। 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, এবার থেকে জমি বিক্রেতা ও ক্রেতা দুজনেরই আধার নাম্বার অনুযায়ী নথিপত্র জমা কিন্তু করতে হবে। আর এই পদক্ষেপের মাধ্যমে মালিকানা যাচাইয়ের যে ক্ষেত্রে কোনো ত্রুটি থাকবে না। তো বুঝতেই পারলেন যে আধার নাম্বারের দুজনেরই দরকার হবে, অর্থাৎ যে জমি কিনবেন বা যে বিক্রি করবেন দুজনেরই কিন্তু আধার নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয়ত 2 নম্বরে বলেছে, এবার থেকে অন্য কোনো মাধ্যম নয়, শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই বিক্রয় চুক্ত বা অন্যান্য ডকুমেন্টস জমা নেওয়া হবে। তো বুঝতেই পারলেন, অনলাইনের মাধ্যমে কাজটা হলেই কি সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে, অফলাইনের মাধ্যমে কাজ হলেই কিন্তু সমস্যা হয়, অনলাইনে কোনো সমস্যাই হবে না। 3 নম্বর বলেছে, এবার থেকে বায়োমেট্রিক রেকর্ডের কাজ সম্পূর্ণ করতে হবে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে, যার মাধ্যমে দ্রুত নকল পরিচয় শনাক্তকরণ করা সহ রেজিস্ট্রির সম্ভাবনা অনেকটাই কিন্তু কম হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারলেন, এবার কিন্তু বায়োমেট্রিক যাচাইকরণ অবশ্যই হবে, তারপরেই কিন্তু জমি যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সম্পূর্ণ হবে। 4 নম্বর বলেছে, কেন্দ্রের তরফ থেকে সম্পত্তির স্থানাঙ্ক নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার আবশ্যক করা হয়েছে। সীমানার ক্ষেত্রে যাতে কোনো ভুল না হয় সে কথা মাথায় রেখেই এই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী দেখুন 5 নাম্বার, এখানে কি বলেছে, এবার থেকে জমি রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ করতে হবে সর্বোচ্চ 10 কর্মদিবসের ভিতরে। 6 নাম্বার বলেছে, এবার থেকে নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লক চেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো যে প্রবেশ সেই প্রবেশ আটকানো সম্ভব হয়। তো বুঝতেই পারলেন 6টি কী নিয়ম চালু করা হয়েছে। অধিকাংশ সময় দেখা যায় যে একটি জমির আসল মালিকানাকে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। বহু পক্ষ একই জমির মালিকানা কিন্তু দাবি করছে, আবার কোনো ক্ষেত্রে চোখে পড়লে দলিল জাল বা জমির সীমানা স্পষ্ট নয়। এমন একাধিক সমস্যার সমাধান আনতে নতুন ডিজিটাল নিয়ম চালু করার মাধ্যমে সরকার উন্নয়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর মতোই রয়েছে। তো বুঝতেই পারলেন যে এবার জমি কেনাবেচা নিয়ে কিন্তু স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়মগুলো জারি করা হয়েছে, যা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।